যারা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেমন আজ স্টিম ফাইল নাকি একটা চলছে না, এই সকল পশু যুগে যুগে ছিল, আজে আছে। এই সকল জালিম অত্যাচারী মানবরূপী পশুদের বিরুদ্ধে ইসলাম সর্বসময় লড়াই করেছে, আমাদেরকে করা ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুনি, চরিত্রহীন, মানবরূপী দারিন্দা, তাদেরকে কিন্তু ইসলাম মাফ করে দেয়। কিছু বুঝাতে পারলাম? মানুষ সে যে ধর্মেরই হোক, অসহায় দুঃখী গরিব তার সাথ ইসলাম দিয়েছে। আর জালিম যারা, তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে। এই জালিমরা বারবার ইসলামকে মিটাতে চেয়েছে, কিন্তু পারে না। তারা রিসার্চ করে দেখছে যে কি ব্যাপার, এদের কোনো পদ নাই, পজিশন নাই, দুর্বল, কমজোর, সংখ্যা কম, অর্থ কম, তারপরও এদের সঙ্গে কখনো আমরা বিজয় লাভ করতে পারি না। কারণ কি? তারা রিসার্চ করে দেখছে এদের হৃদয়ে, অন্তরে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারটার মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটার নাম হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়া জুড়ে চক্রান্ত চলছে, আমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদবকে বার করো, ঈমানকে বার করো। এই চক্রান্ত দুই ভাবে হচ্ছে। একভাবে কিছু মুসলিমদের মধ্যে থেকে লুবি বক্তা উলামাদের ঘরে ইসলামের দুশমনরা অর্থ দিয়ে আমার নবীর প্রেম আদব আমাদের থেকে বার করার চেষ্টা করছে। এক। দ্বিতীয়, যারা প্রকাশ্য দুশমন আমাদের, তারা আমাদের সঙ্গে বন্ধু পাতিয়ে, আমাদের দরদি সেজে তারা আমাদেরকে এমন কিছু কিছু কাজ করাচ্ছে, এমন কিছু কিছু স্লোগান দিওয়াচ্ছে, যে স্লোগান, যে কাজের মধ্যে আমাদের শিরকে যুক্ত হচ্ছি বা কাবিরা গুনাহ করে ফেলছি। তার জন্য আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এই জায়গায় আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে, নবীর গোলাম হিসাবে, নবীর উম্মত উম্মতি দাদা পীরের মুরিদ মুরিদনিদের, মুমিন মুসলমানদের বলবো, নবীকে বেশি বেশি করে মোহাব্বত করুন, আর দুশমন চিনার চেষ্টা করুন। বন্ধু পাশে থাকলেই যে বন্ধু হতা নয়, তাকে দেখতে হবে সে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে।